আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সবথেকে জ্ঞানী ব্যক্তি কে? আপনার চোখ দিয়ে পানি আসবে। নবীজি কি উত্তর দিলে জানেন? হে আমার সাহাবীরা শুনো, পৃথিবীর মধ্যে সবথেকে জ্ঞানী ব্যক্তি সে যে প্রত্যেকদিন একবার নিজের মৃত্যুকে স্মরণ করে। আপনি রাত্রে শুতে যাবেন, এই জলসা শেষ করে শুবার আগে উজু করবেন আর কালমা পড়বেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। বাড়ির মা বোন আপনারা উজু করে শুবেন, কালমা পড়ে শুবেন, আয়াতুল কুরসি পড়ে শুবেন। মানুষ আমল করবে, আমল করার পরে যদি কোনো ত্রুটি থাকে, যারা প্রতি নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়বে তাদের জান্নাতে যাওয়া কেউ আটকাতে পারবে না, রাসূল বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মানুষ কালমা পড়ে শুবে, কেন? আপনি শুয়ে ভাববেন এই ঘুমটাই আমার যেন শেষ ঘুম না হয়ে যায়, এই নিদ্রাই যেন আমার শেষ নিদ্রা না হয়ে যায়। এটা আপনাকে ভাবতে হবে, চিন্তা নিতে হবে। সকালে উঠলে ফজরের নামাজ পড়ুন, সিজদায় পড়ে, আল্লাহ তুমি আমাকে নিদ্রা থেকে জাগিয়েছো, তুমি নাও জাগাতে পারতে। ঘুমের মধ্যে মৃত্যু হলে পৃথিবীর আর কেউ জাগাতে পারবে? পারবে না। সুনীল দত্তের, সঞ্জয় দত্তের বাপ সুনীল দত্ত ঘুমের মধ্যে মারা গিয়েছিল। সকালে গিয়ে দেখছে আর নেই। তিনি ছিলেন ক্রীড়া মন্ত্রী ভারতের, কংগ্রেসের আমলে। মৃত্যু, ঘুমিয়ে মারা গেছে। তার নাম আল্লাহ। আল্লাহ যার কাছে মৃত্যুর ডাক পাঠাবে, পৃথিবীর আর কোনো শক্তি তাকে রুখতে পারবে না। আমার ভাই, অনুরোধ করে বলে যাচ্ছি, যদি নিজের আত্মাটাকে পরিষ্কার করতে চান, আমি একটা আমল বলে যাচ্ছি, সবাই করব। জোরে বলুন ইনশাআল্লাহ। সেই আমলটা হচ্ছে, আপনি কালকে করুন, পরশু করুন, তরশু করুন। রাত্রে যখন শুতে যাবেন, আপনি উজু করে কালমা পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, চার কুলটা একবার পড়বেন। বিছানায় শুয়ে ঘুম না এলে, ঘুম আসার আগে চোখটা বন্ধ করে নিরালাই ভাববেন যে আল্লাহ আমি আজকে মারা গেছি। বললেন আমি আজকে মারা গেছি, আমার মৃত্যু হয়ে গেছে। ভাববেন আমার প্রতিবেশী আমার লাশটাকে বারান্দায় শুই দিয়ে চারিদিকে আমার মা বাপ, আমার বিবি, আমার আত্মীয় স্বজন কান্নাকাটি করছে, খুব কাঁদছে, আমি শুয়ে আছি। তারপরে খাট আনা হলো, আমার গোসল দেওয়া হচ্ছে, আমার গোসল দিচ্ছে, আমার পরিবার আমার পাশে দাসে কাঁদছে, আমার সন্তান কাঁদছে, আমার গোসল হচ্ছে, আমাকে কাফন পরানো হলো, আমার লাশ উঠে গেল, খাটটা টিপে আমার মেয়ে ধরেছে, আমার সন্তান ধরেছে, কাঁদছে, আমার লাশ চলে গেল জানাজার ময়দানে। জোহরের নামাজ পড়ে ইমাম দাঁড়িয়ে গেল, জানাজার নামাজ হয়ে গেল। জানাজার পরে বলছে তাড়াতাড়ি খাটটা তোল। কবরে নিয়ে যাওয়ার পরে সব মানুষ বলছে লাইন দিয়ে দাঁড়াও, আমি আগে মাটি দেবো, আমি আগে মাটি দেবো। আমাকে শোয়ানো হলো, বাঁশ চাপিয়ে দেওয়া হলো, আমাকে মাটি দিয়ে সবাই ছেড়ে চলে এলো। আল্লাহর ফেরেশতারা এসে আমার কাছে সওয়াল জবাব শুরু করেছে। আমি কিভাবে উত্তর দেব? চোখ দিয়ে পানি ফেলান, আপনার আত্মাটা পরিষ্কার হবে, আপনি জীবনে আর নামাজ কাজা করবেন, জীবনে আর পাপ করবেন। হে আমার যুবক আর যুবতী, যারা ভাবছেন আমরা পাপ করি, পৃথিবীর কেউ দেখতে পাই না, অন্তর থেকে বলে যাচ্ছি, পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ কোরআনে বললেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, আমি আল্লাহ অবশ্যই দেখছি। আসমান আর জমিনে এমন কোন জিনিস নেই যেটা আমার আল্লাহর কাছে গোপন আছে।